আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি কাপড়ের ঘর রয়েছে। এটা মূলত সৌদি আরবে বলা হয় এটাকে খেমা। তো এই খেমাগুলো বানানো হয় কিভাবে এবং এই খেমার ভিতরে সৌদিরা কি করে সেগুলো আজকে একটু দেখার চেষ্টা করব এবং এই খেমাটা কিভাবে বানিয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব এই ভিডিওটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব মোটা জাতের কাপড়, এগুলা অনেক মোটা এগুলা। তো এগুলোর ভিতরে অনেক গরম হয়, বাইরে যত হাওয়া বা ঠান্ডা থাকুক না কেন এই ঘরের ভিতরে অনেক গরম থাকে। তো এই ঘরটা কিভাবে বানাইছে দেখতে পাচ্ছেন, এই রশি দিয়ে টানা দিতে হয় প্রথমে। এই যে রশি দেখতে পাচ্ছেন, এই রশিগুলি দিয়ে টানা দেয় এবং এটার পিলার রয়েছে একটি করে রড, এই রডগুলিকে টানা দিয়েছে। শিক গেড়ে দেখতে পাচ্ছেন, এই রশি দিয়ে চারদিক দিয়ে টানা দিয়েছে। তো এখন এটার ভিতরে কেমন অবস্থা বা এটার ভিতরে কি করা হয় সেটা একটু দেখার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটি, কাপড়ের ঘরটি খেমা, মূলত এটা সৌদি আরবে সবাই খেমা বলে। তো এই যে হচ্ছে পাশে সৌদির বাড়ি, এই বাড়ির লোকজনই এই ঘরটাকে বানিয়েছে। এই শীতের সিজনে এগুলো মূলত বানায়। এগুলোর ভিতরে কি করা হয় এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রে আছে, এর মধ্যে আগুন জ্বালানো হয় এবং পাশে দেখতে পাচ্ছেন কিছু সোফা রয়েছে। তো এখানে মূলত সৌদিরা পার্টি শার্টি করে, আড্ডা দেয় শীতের দিনে। মূলত এই খুব গরম, এটার ভিতরে এখন আমি আছি, খুব গরম লাগতেছে। বাইরে প্রচণ্ড শীত কিন্তু ভিতরে অনেক গরম। এখানে আগুন জ্বালায় দেখতে পাচ্ছেন, পাশাপাশি চা গাওয়া খায় এখানে বসে। বিশেষ করে শীতের মৌসুমে এগুলো বানানো হয়। এই কাপড়ের ঘর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিতরে, এবং কার্পেট বিছানো রয়েছে, রয়েছে সোফা। তো গাইজ দেখতে পারলেন এই ঘরটার ভিতরে কি করা হয় বা কীরকম এই কাপড়ের ঘর সৌদি আরবে কিসের জন্য বানানো হয়, এগুলোই আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভিডিওটিতে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।